বড় ম্যাচের আগে মোহনবাগান চাপে পড়ে গেল, এটা মাথায় রাখতে হবে। এটা কি বলা চলে যে বহুদিন পর পিছিয়ে থেকে শুরু করবে বড় ম্যাচে মোহনবাগান? না না, ঠিক তো বটেই। মোহনবাগান দেখো, একটা টিম পেছনে ছিল, সেই টিমটা খেলে 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 সামনে চলে এসছে। আর একটা টিম সামনে ছিল, হাঁটতে হাঁটতে পয়েন্ট নষ্ট করতে করতে পেছনে চলে এসছে। এবার তুমি কম্পেয়ার করো দুটো টিমের মধ্যে খেলোয়াড়দের मानसिकताর दिख থেকে। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। অবশ্যই আজকে 3 পয়েন্ট নিয়ে আসা উচিত ছিল মোহনবাগানের, তবে শেষের দিকে ওরা যে ফুটবলটা খেলেছে তাতে আমাদের মোহনবাগান 3 পয়েন্ট হারাতেও পারত। অনেক সহজ সুযোগ ওরা লস করে ফেলেছে। আসলে মোহনবাগানের টিমের মাঝমাঠ আপুইয়া চলে যাওয়ার পরে সেকেন্ড হাফের শুরু থেকে মাঝমাঠের বাঁধুনিটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, এবং এত বল চলে আসছিল ওখান থেকে যেখানে মোহনবাগান ডিফেন্স সামাল দিতে পারেনি। আর গোলটা তো খুবই বাজে গোল খেয়েছে বিশাল কায়েত, জাজমেন্ট এত বাজে দিয়েছে। এত অভিজ্ঞ গোলরক্ষক এইভাবে একটা গোল হজম করবে এটা ভাবা যায়নি। আজকে এই ড্রটা কিন্তু মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন থেকে কিন্তু অনেকটাই বলবো আমি পিছিয়ে দিয়েছে। অনেকটাই অ্যাডভান্টেজ জায়গায় চলে গেল ইস্টবেঙ্গল, অনেকটা পেছনে ছিল, সেই দলটা কিন্তু আস্তে 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 একটা জায়গা তৈরি করে ফেলেছে। মোহনবাগানে কামিংস পরে এলো, মানবীরকে আনা হলো, কিন্তু ভেদ শক্তি মানে কাউর মধ্যে থেকে আমরা দেখতে পেলাম না। সেই ম্যাকলারেনের গোলে এগিয়ে গেল, পরে রনির একটা চিপ, সেখান থেকে বলটা জালে জড়িয়ে গেল। খুবই মানে খারাপ বলতে হবে, খুবই খারাপ বলতে হবে। মোহনবাগানের বাঁধুনিটা যেন অনেকটাই নষ্ট হয়ে গেছে। বড় ম্যাচের আগে কি কোথাও মানে পিছিয়ে গেল মোহনবাগান? অবশ্যই মোহনবাগান, অবশ্যই বড় ম্যাচের আগে মোহনবাগান চাপে পড়ে গেল, এটা মাথায় রাখতে হবে। এটা কি বলা চলে যে বহুদিন পর পিছিয়ে থেকে শুরু করবে বড় ম্যাচে মোহনবাগান? কি বলছো? বহুদিন পর মোহনবাগান একটা বড় ম্যাচে পিছিয়ে থেকে শুরু করবে আইএসএল এ অন্ততপক্ষে। না না, ঠিক তো বটেই। মোহনবাগান দেখো, একটা টিম পেছনে ছিল, সেই টিমটা খেলে 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 সামনে চলে এসছে। আর একটা টিম সামনে ছিল, হাঁটতে হাঁটতে পয়েন্ট নষ্ট করতে করতে পেছনে চলে এসছে। এবার তুমি কম্পেয়ার করো দুটো টিমের মধ্যে খেলোয়াড়দের মানসিকতার দিক থেকে। একটা দল নিচ থেকে ওপরে আসছে, আর একটা দল ওপর থেকে নিচে নামছে। সুতরাং মানসিকভাবে মোহনবাগান তো অনেক পিছিয়েই নামবে ইস্টবেঙ্গলের কাছে, এটা বলার অপেক্ষা রাখে? আমরা যখন খেলেছি তখন আমরা জানি এই জায়গাটা কতটা আঘাত করে একটা প্লেয়ারের মনস্তাত্ত্বিক দিকটাতে। আজকালকার প্লেয়ারদের কি হয় আমি জানি না, কিন্তু আমাদের এই ব্যাপারটা থাকে। একটা দল তো প্রথম দিক থেকে খেলতে খেলতে সবার টপে ছিল, একটা সময় মনে হয়েছিল মোহনবাগানকে কেউ ধরতেই পারবে না, কিরা সেই দলটা পয়েন্ট নষ্ট করে করে আজকে এমন একটা জায়গায় এসে গেছে যে তারা এখন চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটা নিয়ে সন্দিহান সবাই। তবে আমি বলবো ইস্টবেঙ্গল গ্র্যাজুয়ালি ভালো খেলে একটা জায়গা তৈরি করে ফেলেছে। ওরা যদি পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে 17 তারিখের ম্যাচে কিন্তু মোহনবাগানকে অনেক কাঠখড় ফোরাতে হবে। এটা তো হয়নি মোহনবাগান, এটা তো হয়নি। এবং মোহনবাগান আজকে ওরা জিতলেও জিতে যেতে পারত। এবং সন্দেশ জিঙ্গাল নাকি ইন্ডিয়ার স্টপার, ওই বল বর্ষার মাঠে বলটাকে বলের ওপর যেতে হয় জানে না, পায়ের তলা দিয়ে বল গলে গেল। তেমনি বাজে গোল খেয়েছে বিশাল কায়েত, বিশাল কায়েত তো বাজে গোল খেয়েছিস। তারপরে মোহনবাগানের ডিফেন্সের অবস্থা হরবুল। আমি তোমায় বলছি, আগের বছর যে মোহনবাগান সেই প্লেয়ার আছে, কিন্তু সেই প্লেয়ারে ফর্ম আর নেই। আমি তোমায় বলছি মোহনবাগান এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিম অনেক বেশি ফিট আছে। ধারে বারে মোহনবাগানের নামে, ধারে বারে মোহনবাগান এগিয়ে, কিন্তু তোমার ফিটনেসের দিকে ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে আছে। আমি তোমায় বলছি, আর ডার্বি ম্যাচই আমি ওই প্রেস ক্লাবে যখন গিয়েছিলাম তখনই বলেছিলাম যে এই আইএসএল কিন্তু কলকাতাতেই আসবে, সে মোহনবাগান জিতুক আর ইস্টবেঙ্গল জিতুক। সেক্ষেত্রে কি দাদা বহুদিন পরে এরকম একটা বড় ম্যাচে ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে?
হ্যাঁ দেখিয়ে তা ইস্ট বেঙ্গল বহুদিন বাদে আইএসএল এগিয়ে আছে, সেটা একটা ইস্টবেঙ্গলের পাবলিক সমর্থকদের একটা বিশাল আনন্দের ব্যাপার। আমার মনে হয় এই জায়গা থেকে প্লেয়ারদের উচিত বিনা যুদ্ধে নাই দেবো সূচক্রমে দিদি। আমরা এই কাল থেকে আমরা তো প্লেয়ার ছিলাম, এই জায়গা থেকে আমরা ট্রফি নিয়ে তবে যেতাম। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।